চলো। মা থাক বাবা থাক। এই তুই আবার প্রণাম করছিস কেন? তুই তো এখানেই থাকিস। সুযোগ পেলেই তোমার কাছে একটু নম্বর কামি নিচ্ছে আর কি। তুমি খালি ওর পেছনে লাগো। দুদিন বাদে বাড়ির বউ হয়ে আসবে, তখন লোকে কি বলবে? শ্বশুরের বিন্দু মাত্র লক্ষণ নেই তোমার মধ্যে। আচ্ছা মা, কি রেঁধেছো বলো তো? কতদিন বাঙালি খাবার খাইনি। এই মশলা ছাড়া আর সেদ্ধ খাবার খেয়ে খেয়ে না পেটে চড়া পড়ে গেছে। আমি জানি তো, সেই জন্য আমি আজকে বাসন্তীকে রান্না করতে দিইনি। আমি নিজে হাতে তোর জন্য 3 রকমের মাছ রেঁধেছি। বাহ। যা তাড়াতাড়ি চান করে আয়, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে আসছি। তৃষা, তুই খেয়ে যাবি তো? না, আমি আজকে খাবো না, অন্য কোনো দিন এসে খাবো। আজকে একটা ছোট্ট ইন্টারভিউ আছে, দিয়ে আসি। ইন্টারভিউ? বলেনি তো। আসলে আসার পর থেকে তুমি এত তাড়াহুড়ো করছিলে, তাই জন্য আর বলা হয়নি। একটা ছোট্ট ইন্টারভিউ আছে, ভাবলাম দিয়ে আসি। না মানে আমি তো ওই এলাম, মানে এখনই অফিস জয়েন করবে? দাঁড়াও, আগে চাকরিটা পাই, আসছি। না, টাটা টাটা। সাবধানে যাস। হ্যাঁ, বিকেলে আসিস তৃষা। তুই তাড়াতাড়ি আয়, আমি ভেতরে যাচ্ছি। ও মা, এতদিন পরে ফিরলাম। আজ অন্তত খাই একসাথে বসে। বসো না। আমরা আগে না খেলে না তোমার মায়ের ভাত হজম হবে না। এই বাড়িতে নারী মুক্তির সংগ্রাম আমি একা বেটা ছেলে চালাচ্ছি। তোমার মা সারা জীবন ওই সেকেলে বউ হয়েই থেকে যাবে, বুঝেছ? নিজের হাতে সংসারের যত্ন করাটাতে যে কি তৃপ্তি আছে, সেটা তোমরা কোনোদিন বুঝবে না। আরে হ্যাঁ, কিন্তু আমাদের সাথে একসাথে বসে খেলে তো আমাদেরও ভালো লাগে, বলো? ও তৃষা করবে খন বিয়ের পর। হ্যাঁ রে বাবু, এবার বিয়েটা করবি তো? আরে মা, আগে একটা কাজ শুরু করি। মানে এই তো একটা কোর্স করে দেশে ফিরে এলাম। হ্যাঁ হ্যাঁ, কদিন আরাম করুক না, তারপরে একটা চাকরি খুঁজবে এখন। না বাবা, আমি চাকরি করব না, আমি বিজনেস করব। বাবা, বিজনেস তো অনেক টাকা পয়সা লাগবে তো। আরে না না, তুমি চিন্তা করো না, আমি দেখছি। তো কিসের বিজনেস করবি? কম্পিউটার? না বাবা, অ্যাপ বানাবো। বেশি লোক লাগবে না, বাস 3-4টে টেকনিক্যাল লোক আর একটা মার্কেটিং হলেই হয়ে যাবে। কি বানাবি? মা, ওই অ্যাপ ওই মোবাইলে হয় না, ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, ওরম। ওইটুকু একটা জিনিস বানাবি, তাতে টাকা আসবে? তোকে বিদেশে পাঠানোর জন্য কিন্তু তোর বাবা সব সেভিংস ভেঙে ফেলেছে। যে জিনিসটা বোঝে না নাক গলাও কেন? করুক না, যেটা শিখে এসেছে সেটা কাজে লাগাক। এইবার বুঝেছি, ওই জন্য তৃষা বোধহয় চাকরি খুঁজছে। এই রিশু, হ্যাঁ বাবা। তোমার টুটুলকে মনে আছে? রাঙা পিসিমার ছেলে। হ্যাঁ, আমরা ছোটবেলায় একসাথে খেলতাম তো। ওর নাকি ওই ফোন ঘেটে ঘেটে মাথায় গন্ডগোল হয়ে গেছে, জানো? হ্যাঁ হ্যাঁ রে, ফোনে কি টিউবে কি সব ভিডিও বানাতো, আর সেই থেকে তো প্রচুর টাকা রোজগার করতো। কারুর সঙ্গে কথা বলতো না, কোথাও বেরোতো না, সারাক্ষণ ঘরের মধ্যে একা একা কথা বলতো। নিজের সাথে কথা বলে বলে মাথাটা তো একদম গেল। আর এখন তো এটা একটা সমস্যা। মানুষ আর মানুষের সাথে দেখা করে না, শুধু ফোনেই দেখা করে। দেখ, আমি ওসব কিছু বাবা বুঝি না। তোর আবার ওরম কিছু হবে না তো? আরে মা, তুমি চিন্তা করো না, আমি ওরম কিছু করছি না। দেখিস বাবা। দেখছি, দাও আমাকে শুক্তো দাও। वो 1 मिनट, हाँ, एक ज़रूरी वीडियो कॉल करके मैं फिर आपका इंटरव्यू लेता हूँ। ओके, नो प्रॉब्लम। हाय रिया। बोलिए।
हैप्पी बर्थडे टू यू। जन्मदिन मुबारक हो। थैंक यू। कौन सा केक लिए मेरे लिए? बटर स्कॉच, आपका फेवरेट। अच्छा किया, चॉकलेट केक से तो मुझे एलर्जी है, याद है ना? बिल्कुल याद है, हमें हर चीज आपकी याद है, ऐसे थोड़ी ना। खाइए फिर। हम खाएं? तो मेरा बर्थडे का केक आप नहीं खाओगे? हाँ हाँ हाँ। लिए, खा लिए। अब बोलिए और क्या करें? गिफ्ट चाहिए। गिफ्ट? गिफ्ट फोन पे कैसे दें? वो तो आपका प्रॉब्लम है ना। अच्छा, वो मॉरिशस की बात हुई थी, याद है आपको? कौन सी बात? मुझे तो ऐसा कुछ याद ही नहीं है। आपने बोला था ना हम चलेंगे आपके साथ, एक बार। बोला होगा तो। वही कर लेते हैं ना, बर्थडे का गिफ्ट। ये बात ना आप भूल ही जाइए। पहले अमेज़न से मेरे लिए गिफ्ट भेजिए, तब देख लेंगे मॉरिशस। मेरा इंटरव्यू। एक मिनट, गर्लफ्रेंड का बर्थडे है, मिल ही नहीं पाते हैं, इतना सारा काम रहता है ऑफिस में। आप 5 मिनट वेट कीजिए प्लीज। चलिए, iPhone 13 भिजवा देते हैं ऑनलाइन खरीद के, फिर चलेंगे तो। वाओ, सच्ची? तो फिर चलेगा। iPhone 13 के लिए आपको बहुत सारा XOXO। थैंक यू। আপনার রায়চরণ নম্বরটি এখন ব্যস্ত রয়েছে। হ্যালো। কেমন হলো ইন্টারভিউ? হয়নি। কেন হয়নি? সব ঠিক আছে? না, ঠিক নেই। তুমি 2 বছর পর ফিরলে, আমার সাথে 5 মিনিট দেখা করলে, তারপরে এখন ফোন বিজি। আরে বাবা, একটা কাজের কথা বলছিলাম। 2 দিন পরে কাজ করা যায় না? কি হয়েছে তৃষা? ঋষভ, আই হেট ফোনস। লাস্ট 2 বছর ধরে ভিডিও কলস আর ফোন কলস করে করে আমি পাগল হয়ে গেছি। ইচ্ছে করছে ফোনটা এবার ছুঁড়ে ফেলে দিই। বাবা, মেজাজ বিগড়ে আছে দেখছি। তুমি কোথায় এখন? বাড়িতে যাচ্ছি, ট্যাক্সিতে। আর কোথায়? ড্রাইভ করতে করতে ফোন তুললে আমি কিন্তু ফোনটা ছুঁড়ে ফেলে দেবো আর ঘাট ধরে পুলিশের কাছে নিয়ে যাব। না না ম্যাডাম, ফোন রেখে দিচ্ছি। আচ্ছা শোনো, আমি তোমাকে রাতে ফোন করছি, তুমি মাথা ঠান্ডা করো। আর ফিক্স ইট, সব ঠিক হয়ে যাবে। না, আর একটাও ফোন করবে না। আমি আর একটাও ফোন কল তুলবো না। এত রাগ? লিসেন ঋষভ, আমি তোমার স্পর্শ ভুলে গেছি, আমি তোমার গন্ধ ভুলে গেছি। সবকিছু ফোনে হয় না। দূর রাখো তো। Tell me something about yourself. কি জানতে চান বলুন, অতটুকুই বলবো। Well, আমি তোমার সিভি দেখছিলাম। একাডেমিক্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নট ব্যাড। নাও টেল মি সামথিং যেটাই সিভিতে নেই। বন্ধুত্ব তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট? ঠিক যতটা আপনার কাছে এই অ্যাপটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই। বন্ধুরাই আমার ফ্যামিলি। ওরা আমাকে যতটা হেল্প করেছে স্যার, আমার বাবা মাও অত হেল্প করেনি। থ্যাংক ইউ। মাইসেলফ তারক বিশ্বাস। আমি গোবর্ধন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে অ্যাপ প্রোগ্রামিং শিখেছি। স্যার, আমার এই চাকরিটা খুব দরকার স্যার। আমি এইচএসে 85% মার্কস নিয়ে ক্লাসে টপ করেছিলাম। কটা বন্ধু হয়েছে তোমার? না স্যার, আমি বন্ধুবান্ধব নিয়ে সময় নষ্ট করি না। আমি সব কাজ পারি। এই অফিসের যা যা কাজ হবে আমি সব করে দেবো। আর আমায় নিলে কখনো কোনো অজুহাত দিয়ে আমি ছুটি নেব না।
একটাও বন্ধু নেই? আছে, বাট তাদের সাথে আমার কোনো টাচ নেই। নো ইন্টারফিয়ারেন্স ইন প্রফেশনাল লাইফ। স্যার আমি খুব ভালো রান্নাও পারি, অফিসের পিকনিকে যদি লাগে। ভেরি গুড, ভেরি গুড, আইল গেট ব্যাক টু ইউ। প্লিজ। আমি ভিজুয়ালসে ভাবি স্যার, আই কান্ট থিঙ্ক ইন ওয়ার্ডস। চীনে বাদাম শুনলে মাথায় কি আসে? ওই বাদামের গায়ে যে দাগগুলো, চাঁদের গায়ে যে ছোপ ছোপ দাগ আছে, তার সাথে অনেক মিল আছে। ও ওকে, তুমি কি কোনোদিনও কোনো অ্যাপ ডিজাইনিং করেছো? না। অলরাইট দেন, why should I hire you? আমাকে জিজ্ঞেস করছেন? আপনি কোনো কাজ কেন করবেন আমি কি করে বলবো স্যার? রাইট। হ্যালো, আমি এখানে। জানি স্যার, 1 মিনিট দেবেন স্যার প্লিজ। হয়ে গেছে স্যার, বলুন। আমি কি বলবো? তুমি ইন্টারভিউ দিতে এসছো, তুমি বলবে। ও ঠিক স্যার। আসলে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কেউ আমাকে নেয় না, তাই ফ্রিল্যান্স করতে হয়। এখন কি করছিলে? ওই একটা অ্যাপেরই কাজ করছিলাম, পাঠানোর আগে একটা ফাইনাল রান থ্রু করে নিলাম। কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। কিছু পাওয়া যাবে স্যার? কটা অ্যাপ বানিয়েছো তুমি? 9টা স্যার। তোমার সিভিতে আমি দেখলাম তোমার 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তুমি শুধু 9টা অ্যাপ বানিয়েছো? স্যার এই সপ্তাহে 9টা। তৃষা, একটা স্যান্ডউইচ অর্ডার করে দাও প্লিজ। বলো, সৌমদ তোমার নাম? হ্যালো, তুমি কথা বলতে পারো তো? স্যার, আমার মনে হয় যে আমরা যদি অ্যাপটা লঞ্চ করার পর যদি কিছুদিনের জন্য মার্কেটিং বন্ধ রাখি, তাহলে কিন্তু মানুষের মনে অনেক বেশি কিউরিওসিটি বাড়বে, যেরকম কিছুক্ষণ আগে জাস্ট আপনার হচ্ছিল। আর তখন এই অ্যাপটার অনেক অর্গানিক ডাউনলোড হবে। That's a nice idea. মিস্টার ভট্টাচার্য। ইয়েস স্যার। বলো। আপনি কি সিভিটা পড়েছেন নাকি আমি একবার শুরু থেকে পুরোটা বলবো? সিভিটা দেখেছি আমি। নাও জাস্ট টেল মি why should I hire you? শিওর স্যার। তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইয়া শিওর। আমার না মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, কিন্তু এক্স্যাক্ট মনে করতে পারছি না, কিন্তু আমি জানি দেখেছি। ইনফ্যাক্ট আমার এটাই বদার করছে, এসে থেকে আমি এটাই ভেবে যাচ্ছি শুধু। জানি না তোমার মনে পড়ছে কোথায় দেখা হয়েছিল বা কোন সময়? ফেন্টলি মনে হচ্ছে গত শীতে কোনো এক সময়। না, দ্যাটস ইম্পসিবল। আমি গত 2 বছর বিদেশে ছিলাম একটা কোর্স করার জন্য, মেবি তার আগে। না স্যার, এতটা ভুল। ও এক সেকেন্ড, আমি এত ভাবছি কেন? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার একটা ছবি তুলতে পারি? ইয়া শিওর। থ্যাংক ইউ স্যার। সরি স্যার, এটা আমারই ভুল কোনো, কারণ আপনি যা করেন, যেখানে যেখানে পড়াশোনা করেছেন, সেটা আমার জানার কথাই না। এনিওয়ে, সো আমি বলি আমার ব্যাপারে। না, এক মিনিট, এটা কি অ্যাপ? এটা লেন্স নামে একটা। তাই, ইট ডাজ ভিজুয়াল সার্চ? মানে আমার একটা ছবি তুলে তুমি আমার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে গেলে? ইয়েস স্যার, দ্যাটস হোয়াট ইট ডাজ। এই আমাকে লিংকটা পাঠাও না, আইল বাই দিস অ্যাপ, ইটস রিয়েলি ইউজফুল। ওয়েট, ডিড ইউ জাস্ট, তুমি আমার কাছে ইন্টারভিউ দিতে এসে আমাকে একটা অ্যাপ বিক্রি করে দিলে? আনন্দ ভট্টাচার্য, মার্কেটিং অ্যান্ড সেলস। Not bad. Finally. I'm so proud of you, ঋষভ। Thank you. আচ্ছা তুমি কাজ করো, আমি আসছি। এই এক মিনিট, কোথায় যাচ্ছ? একটা ছোট ইন্টারভিউ আছে, বিকেলবেলার মধ্যে চলে আসবো। ইন্টারভিউ? হ্যাঁ, একসাথে সবকটা অ্যাপ্লাই করেছিলাম, এখন একে একে ডাকছে। না, তুমি যেতে পারো না, ইটস ইলিগাল। মানে? হে এভরিওয়ান, এক মিনিট আমার কথা শোনো। তোমাদের সবাইকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কি বলেছিলাম না যে চিনে বাদাম ইজ আ ফুল টাইম জব, কেউ কিন্তু অন্য কোথাও চাকরি বা ফ্রিল্যান্স করতে পারবে না, কি তাই তো? কিন্তু দেখো আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্লাস কো ফাউন্ডার কি বলছে।
তুমি কি পাগল হয়ে গেছো? আমি অ্যাপের ব্যাপারে কিচ্ছু বুঝি না। আমি টোটালি টেকনোলজি ব্লাইন্ড। তৃষা, তুমি টেকনোলজি ব্লাইন্ড হতে পারো, কিন্তু ইমোশনালি ব্লাইন্ড না। এই অ্যাপটার টেস্টিংয়ের দায়িত্ব তোমার। ইনিশিয়ালি অ্যাপটা কিভাবে পারফর্ম করছে, কিভাবে কাজ করছে, যারা আসছে তারা কিভাবে বিহেভ করছে, এই সব কিছু তুমি দেখবে। উই হ্যাভ টু কাম আপ উইথ দ্য বেস্ট প্রোডাক্ট পসিবল। কি তাই তো? তাই তো? এবার এসো। Come on guys, give her a big hand. বাহ, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, ওই আসতে দেরি করলো। কি করলাম, কি মুশকিল। ও এসে বাবা তুমি কত কিছু করেছো গো। কিচ্ছু না, কোনো মানে হয়? বাপরে বাপ। বসো বসো বসো। ঋষভ, বলছিলাম কি, তুমি এমন কিছু একটা করতে পারতে যেটা আমরাও ইউজ করতে পারতাম। এমা, এটা তো তোমরাও ইউজ করতে পারবে। যখন আড্ডা মারতে ইচ্ছে করবে, একবার অ্যাপে গিয়ে বন্ধু বুক করে নেবে। সিম্পল। তাই নাকি? ইয়েস। তাহলে স্মিতা, কবে বাপের বাড়ি যাচ্ছ গো? বন্ধু অর্ডার করব। আমি বলছিলাম স্মিতা বৌদি আর আমার গিন্নি দুজনকেই বাপের বাড়ি পাঠিয়ে দিই কদিন। একদম। বাঁচা যায় দিদি। আমরাও তো ওই অ্যাপ থেকে কোনো বন্ধু বুক করে বোলপুর টোলপুর কোথাও চলে যেতে পারি। সেই ভালো। না 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 না, এটা কিন্তু খুব ভালো হচ্ছে। না মানে আমি বলছি যে একটু খুঁতখুত করছে আমার, মানে ওই একটা কোম্পানির নাম চিনে বাদাম। না না, আমি সিরিয়াসলি বলছি। আমার বন্ধু বা আমার রিলেটিভদের আমি কি বলবো যে আমার হবু জামাই চিনে বাদাম বেচে? আমি একটু কোল্ড ড্রিঙ্কটা রিফিল করে আসছি। হ্যাঁ ওকে, আমিও আসছি। বাবা, এত কি আনিয়েছো? দেখো